সরস্বতী মায়ের আশীর্বাদ আর পড়াশোনা ছোটবেলা থেকে ওই কি যেন বলে ওটাকে হাতে ঘড়ি দেওয়া। তো ছোটবেলা থেকেই এই মানে আর বাকি পুজোতে মা বাবারা জোর না করলেও এই পুজোতে জোর করতো ছোট থেকেই, যাতে পড়াশোনা করে, যে গাড়ি ঘোড়া চড়ে সেটা জন্য আজকে গাড়ি চড়তে পারছি পড়াশোনা করেছিলাম দেখে। তো সেই কারণেই ছোট থেকে সরস্বতী পুজোটা পালন করা হয়। এবং আমার বাড়ি যেহেতু শিলিগুড়ি, নর্থ বেঙ্গলে, তো সেখানে পাড়াতে আমার খুড়তুতো জ্যাঠাতো ভাইরা ওরা সবাই সরস্বতী পুজো করতো। আমাদের একটা ছোট ক্লাব ছিল, লিটল স্টার ক্লাব, লিটল স্টার বলা হতো, এখন অন্য স্টার হয়ে গেছে আর কি। তো এবার সেখানে আমরা পুজো করতাম, রাত জেগে ঠাকুর আনা, পুজো করা, সেসব হতো। তো এখন জায়গা বদলে গেছে, পুজোর অ্যাম্বিয়েন্স বদলে গেছে, কিন্তু পুজোটা এখনো সেম রয়েছে। এবং পুজোর প্রতি যেই কি বলবো ফিলিংটা, সেটা সেম রয়েছে এখনো কালকের থেকে মনে হচ্ছিল সরস্বতী পুজো, সবাই ঠাকুর আনতে যাচ্ছে, পাড়ায় পাড়ায় ঠাকুর আসছে, মাইক বাজছে, প্রত্যেক মোড়ে মোড়ে ঠাকুর বিক্রি হচ্ছে, মূর্তি বিক্রি হচ্ছে। তো সেই সব অনুভূতিগুলো এখনো ওই ছোটবেলার অনুভূতির সাথে খুব সেম আর কি। আর এখন যেটা চেঞ্জ হয়েছে সেটা হলো যে এখন বাড়ি থেকে দূরে থাকি। এইখানে আমি নতুন ফ্ল্যাট নিয়েছি এই সোসাইটিতে। তো এখানে গত বছর থেকে সরস্বতী পুজো শুরু হয়েছে। গত বছর আমি ছিলাম এবং গত বছর মাও ছিলেন। এবছর মা আসতে পারিনি, আমার মা বাবা ফ্যামিলি শিলিগুড়িতে থাকে, নর্থ বেঙ্গলে। তো মা এবার আসতে পারেনি, কিন্তু আমি এসেছি এখানে অ্যাটেন্ড করতে। ওই যে সবাই কমপ্লেন করছিল যে আসা হয় না, দেখাই যায় না। তো পুজোর সময় আসি, অঞ্জলি দিই, আবার চলে যাই, নেমন্তন্ন থাকে, অন্য জায়গায় ইনভিটেশন থাকে। তো এই অঞ্জলি দিয়ে আমি বেরিয়ে যাব। এখানে ওই উইকেন্ডে আসি এমনি নর্মাল, আর এই পুজোতে আসি। এখানে দুর্গা পুজো হয়, কালী পুজো হয়, লক্ষ্মী পুজোও হয়, সরস্বতী পুজোও হয়। গত বছরও ছিলাম, ওই বছর সরস্বতী পুজোতে এসেছি। বলে যেরকম এগুলো মা একদম মানে কানে মন্ত্র পড়ার মতন পড়ে দিত যে একদম কুল খাবি না, কিন্তু তাহলে কিন্তু বিদ্যা বুদ্ধি চলে যাবে, ঠিক আছে? তো সেই জন্য কুল খেতাম না সরস্বতী পুজোর আগে। আর এবছর এমনি খাওয়া হয়নি, কারণ কুল আগে যেরকম দেখা যেত সবসময়, সব বাজারে খুব কুল দেখা যেত, মেলাতে গেলে কুল বিক্রি হতো। এখন কুলের মানে চলটা খুব কমে গেছে আর কি, কুল দেখাই যায় না, গাছ পাশ তো নেই আর কি, ছেড়ে দাও কুল গাছ। আমরা আগে কুল গাছ থেকে কুল পেড়ে খেতাম, কুল টুকিয়ে খেতাম, এত কুল প্লাস্টিক ভরে ভরে কুল নিয়ে আসতাম। হ্যাঁ, তো এখন তো কুল আর দেখাই যায় না, তো কুল খাওয়া হয়নি, ভাগ্যিস খাওয়া হয়নি, নাহলে বিদ্যা বুদ্ধি কমে যেত। তো কুল টুল খাইনি, উপোসও রেখেছি, তবে নির্জলা নয়, জল খেয়েছি সকাল থেকে, কারণ সকালে মর্নিং ওয়াকে যাই, তো জল তেষ্টা পায়, তো ওই জন্য জল খেয়েছি, কিন্তু এমনি উপোস রেখেছি অঞ্জলি দেওয়ার জন্য। আর সেরকম কোনো প্রেমের ব্যাপার নেই। অনস্ক্রিন প্রেম হচ্ছে, এটাই ভালো, দর্শক সেই প্রেমটাকে ভালোবাসছে, এবং সেই প্রেমটাই আমার কাছে অনেক বড় আর কি। পার্সোনাল লাইফের প্রেমের থেকে আমার রিল লাইফের প্রেমটা আমার মনে হয় সেটা বেটার হলে ভালো, কারণ সেটা দর্শককেও এন্টারটেইন করবে আর কি। আর যদি মিঠি জোড়ার কথা বলি, অনির্বাণ কাকে বেছে নেবে, রায়কে না কোয়েলকে, সরস্বতী পুজোর দিন একসাথে ঘোরার জন্য? দুজনকেই, দুজনই যাবে। এবং মিঠি জোড়ার সমস্ত আর্টিস্ট সবাইকে, প্রত্যেককে নিয়ে, ছেলে মেয়ে সবাইকে নিয়ে সুমন্দে সরস্বতী পুজো সেলিব্রেট করতে চায়। যদিও বা সেটা হয়নি বা হচ্ছে না, কিন্তু কোনো না কোনো সময় তো হবে বাড়িতে, যখন মা বাবা থাকবে, যদি থাকে কখনো এসে, তাহলে সেরকম একটা অনুষ্ঠান করা যেতেই পারে। এই ড্রেসটা আমাকে বাংলাদেশের একজন ভক্ত ফ্যান, উনি আমাকে বাংলাদেশ থেকে পাঠিয়েছেন। তো পরা হয়নি, উনি মানে অনেক আগে পাঠিয়েছেন। এবার দুর্গাপুজোর সময় আমি পরিনি, তো উনি বলছিলেন যে আপনার কি পছন্দ হয়নি ড্রেসটা, পাঠিয়েছি আপনাকে। তো আমি বললাম না, আমি ঠিক সময় করে পরবো, আমার যখন ইচ্ছা হবে তখন পরবো। তো সেই জন্য আজকে এই ড্রেসটা পরলাম। তো ভালো লাগছে যে অ্যাটলিস্ট এই ড্রেসটা উনি যখন দেখবেন ইন্টারভিউটা, উনিও খুশি হবেন যে ও সরস্বতী পুজোর দিন পড়েছে। আর আমি নিজেও বুঝতে পারিনি যে এত সুন্দর পরার পর এত কমপ্লিমেন্টস পাবো, যে দেখতে খুব ভালো লাগছে বা ড্রেসটা খুব সুন্দর। তো ওনাকে অনেক অনেক ধন্যবাদ। ওপার বাংলার থেকে আপনি পাঠিয়েছেন আমাকে এই ড্রেসটা। আর আজকে সরস্বতী পুজোর দিন আমি ভাঁজ খুলেছি, ভাঁজ ভেঙেছি, পরেছি নতুন ড্রেস। তো আমার পাঞ্জাবি খুব কম, মানে ট্রেডিশনাল ড্রেস, বাংলার বাঙালিদের ট্রেডিশনাল ড্রেস আমার কাছে খুব কম আছে। তো এই একটা আমার কাছে অ্যাড হলো। তো এই জন্য থ্যাংক ইউ সো মাচ। আর সবাই কমপ্লিমেন্ট দিচ্ছে, এটা পড়ার পর দেখতে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ।